হ্যালো বন্ধুরা, নারায়ণের সাথে লাবণীর সাথে আরও একবার স্বাগত জানাই। তো আজকে বানিয়েছিলাম এঁচোড় চিংড়ি। একদম এঁচোড়টা কাটা থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ রান্না করাটা দেখাবো। তো এঁচোড় কাটাটা কিন্তু একটু হ্যাপারই কাজ। তো আজকে এঁচোড়টা আমার ঠাকুমা কেটে দিচ্ছে। তো প্রথমে একটু হাতে সর্ষের তেল মাখিয়ে নিয়েছে, আর বটিতেও সর্ষের তেল মাখিয়ে নিয়েছে, যাতে আঠাটা না হাতে বা বটিতে লেগে যায়। এরপরে এঁচোড়টা দুভাগে ভাগ করে নিয়েছে। তারপরে ওই এক ভাগ থেকে মধ্যিখানটা আরেক ভাগে ভাগ করে নিয়ে খোসাটা ভালো করে ফেলে দিচ্ছে, যেন সবুজ অংশটা না থাকে। এরকমভাবে খোসাটা সব ফেলে দেওয়ার পরে মধ্যিখান থেকে আরেকটা ভাগ করে যে মধ্যিখানে যে আঠার অংশটা থাকে সেই অংশটা বাদ দিয়ে দিয়েছে। এরপরে ছোটো ছোটো করে পিস করে নিলেই রেডি হয়ে যাবে এঁচোড়টা কাটা। তো এরকমভাবে আরেকটাও করে নিল। এরকমভাবে কিন্তু সব এঁচোড়গুলো কেটে নিয়েছে। এরপরে আমি কড়াইতে দিয়েছি জল। এরপরে এঁচোড় রান্নার জন্য যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি একটু লবণ আর একটু হলুদ। এরপরে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি তুলে নিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ওই একই রকমভাবে আমি এঁচোড়গুলোও সেদ্ধ করে নেব ওই হলুদ জলে। তো এখানে আমি এঁচোড়গুলো দিয়ে আর একটু কিছুটা পরিমাণে জল দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এরপরে এঁচোড়টাও আমি সেদ্ধ করে নেব। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। এরপরে কড়াইটা আমি পরিষ্কার করে তার মধ্যে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে এতে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি ভেজে নেব চিংড়ি মাছগুলো। তো এখানে হলুদ আর লবণ দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এরপরে চিংড়ি মাছগুলো ভেজে আমি তুলে নেব। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে আমি আর একটু কিছুটা পরিমাণে তেল দিয়েছি। এরপরে ওই সেদ্ধ করা লবণ হলুদ দিয়ে আলুটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমি এক্সট্রা লবণ হলুদ দিইনি, যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে লবণ হলুদ দিয়ে। তো একই রকমভাবে এঁচোড়টা আর আলুটা আমি ভেজে নিয়েছি। এরপরে কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছি গোটা দারুচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন দেওয়া হয়ে গেলে এরপরে আমি দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়েছি রসুন বাটা আর দিয়েছি আদা বাটা। এরপরে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি, আর এতে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এরপরে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য আমি এতে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল হওয়ার জন্য, আর দিয়েছি এর জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে লবণ দিয়েছি, দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। প্রয়োজনে একটু জল দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায়। এরপরে জল দেওয়ার পরে মশলাটা কষিয়ে নিয়ে যখন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এতে দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপরে মশলাটা ভালো করে কষিয়ে তাতে দিয়েছি সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা। এরপরে মশলার সাথে এঁচোড় আর আলুটা ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। তো এরপরে ভালো করে কষিয়ে আমি প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি। আর জল দেওয়ার পরে যে ভেজে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো, সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর যখন ফুটে উঠেছে তখন ঢাকাটা খুলে সব আরেকবার ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দেওয়ার পরে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে একটু ঘি দিয়েছি। এরপর সব ভালো করে একবার মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই এঁচোড় চিংড়ি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকবেন।